আসসালামু আলাইকুম। আজকে আবার বুবুর কথা মনে পড়লো, তো কাঁঠাল খুঁজতেছি, কাঁঠাল দিয়ে কাবাব খাবো। কাঁঠাল সব পেকে গেছে, খুঁজে আর পাইলাম না। তারপরে মনে হলো এই তো কুরবানি গেছে, গরুর মাংস তো অবশ্যই ফ্রিজে আছে। তাহলে আর চিন্তা কি, আমাকে আর কাঁঠাল খুঁজতে হবে না। একটুখানি মাংস নিয়ে ঝটপট বানিয়ে ফেললাম কাবাব। আর বুবুর কথা চিন্তা করলাম, বুবু কি বাঁচান তাই না বাঁচাই দিয়ে গেছে আমাদের। মাংস থাকুক আর না থাকুক, কাঁঠাল দিয়ে চাইলেই কাবাব বানায় খাওয়া যায়। আবার এদিকে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। তাই প্রথমে ভাবছিলাম কাবাবে পেঁয়াজ দিব না, পরে আবার মনে হলো না থাক, আছে যেহেতু দেই। এখন বুবু তো ভারত, বুবুকে খুব ইচ্ছা হলো একটু খাওয়াইতে, কিভাবে পাঠাই বুঝেও পাইতেছি না। যে বুবু একটু খেয়ে দেখেন, মাংসেরও কাবাব আর কাঁঠালেরও কাবাব, কোনটা একটু মজা। মাংসের কাবাব কিন্তু সে টেস্ট, মুখে একবার দিলেই বোঝা যায় কেমন মজা। যে না খাইছে তার আর কেমনে খাওয়ান যায়। আমি বুবুর মনে হয়েছে গরিবের দেশে আমরা খাই, এটা যা দেয়া বোঝানো যাবো তাই খাইব। তাই কি আর করুম, বুবু যেহেতু বুঝাইছে, না বুঝতেও পারি না। তাই আর কি, আমরা মাংসের কাবাব না খাই, কাঁঠালের কাবাবই খাই। যদিও বুবুর এই বুদ্ধিটা সারা বাংলাদেশে খুব ভালো ছড়াই গেছে। ওই দিন নদীর পাড়ে গেলাম ঘুরতে, এক বাসায় গেলাম, দেখলাম সেইখানেও কাঁঠালের কাবাব। বাহ বুবু বাহ, ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। কিন্তু কাঁঠালের কাবাব খেলে তো গরুর মাংসের দাম কমার কথা, কমে নাই, উল্টা বাইরে গেছে। ধন্যবাদ।